21 নভেম্বর 2019 ফাইনালি পাকিস্তান যখন তার টিমে একটা হীরার সন্ধান পায়। একটা ছেলে যার বলের সুইং সম্বন্ধে কোনো কিছুই জানা ছিল না, যার বলের স্পেল সম্বন্ধে কোনো কিছুই জানা ছিল না, শুধুমাত্র সে জানতো যে সে ফাস্ট বোলিং করে। শুধুমাত্র তার প্যাশন ছিল সে একটা ক্রিকেটার হবে, যেই প্যাশনটা আজ নাসিম থেকে নাসিম শাহ বানিয়ে দিয়েছে। আপনাকে বলি, পাকিস্তানের কেপিকে লাহোর দির একটা ছোট্ট গ্রামে নাসিম শাহর জন্ম হয়। ছেলেটা চাইতো যে সে একটা ক্রিকেটার হবে, কিন্তু তার আব্বার ক্রিকেট পছন্দ ছিল না। তার আব্বা চাইতো যে সে পড়াশোনা করে অনেক বড় একটা মানুষ হবে, কিন্তু ছেলে সে তো ক্রিকেট খেলবেই। একদিন সে ক্রিকেট খেলতে খেলতে অনেক দেরি করে ফেলে। সে ভেবেছিল যে তার আব্বা ঘুমিয়ে যাবে, কিন্তু সে কি করে জানতো যে তার আব্বা তার অপেক্ষা করছে। সে বাড়ি ফিরতেই তাকে অনেক মারে, কিন্তু সব কিছুর পরেও সে আবার বলে যে সে ক্রিকেট খেলবে। কেননা ছেলেটা তার বোলিংয়ের জন্য সে স্কুলেও অনেক নাম কামিয়েছিল এবং সে অনেক ফেমাসও ছিল, যার কারণে তার আশেপাশের সব মানুষগুলো তার বাবাকে বলেছিল তাকে ক্রিকেট একাডেমি জয়েন করিয়ে দাও। ফাইনালি তার মা এবং তার বড় ভাই তার সঙ্গ দেয় এবং সে লাহোর চলে গিয়েছিল। তারপর সে ছেলেটা গাদ্দাফি স্টেডিয়ামের পাশে আব্দুল কাদের একাডেমি সে জয়েন করেছিল এবং ম্যানেজমেন্ট তার ট্যালেন্ট দেখে এবং তার পরিস্থিতি দেখে তার কাছে কোনো রকম ফিজ না নিয়েই তাকে ভর্তি নিয়ে নিয়েছিল এবং নাসিম তার একাডেমিতে ট্রেনিং স্টার্ট করে ফেলেছিল। 2-1 বছর বাদ সে আন্ডার 16 টুর্নামেন্টে জয়েন করেছিল। তারপর তার এক্সেলেন্ট প্রতিভা, চমৎকার প্রতিভার কারণে 8টা ম্যাচে সে 32টা উইকেট নেয় এবং তার ট্যালেন্ট সে সেখানেই অনেক ভয়ঙ্করভাবে দেখিয়েছিল, যেটা ছিল তাকে আগে নিয়ে যাওয়ার তার জীবনের সব থেকে বড় একটা মুহূর্ত। তার 2-1 বছর পর নাসিম শাহ আন্ডার 19 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেল এবং সে বাড়ি থেকে বেরোনোর আগেই ভাবে সে সবটুকু দিয়ে এই সিরিজটা খেলবে। কেননা পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল আর নাসিমের সেটা লাইফে ফার্স্ট ডেবিউ ছিল। কিন্তু তার ডেবিউয়ের দিনে নাসিম শাহ যখন ঘুম থেকে ওঠে, ম্যানেজমেন্ট এসে তাকে বলে যে তার মা মারা গেছে, যার কারণে নাসিম শাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডেবিউ ম্যাচটাই তেমন কোনো বড় পারফরমেন্স করতে পারেনি। কিন্তু আপনি তো জানেন, ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গ দেয়। সব মানুষের একটা সুযোগ আছে এবং নিয়তি সেটাই চেয়েছিল। সাল 2020 বাংলাদেশ পাকিস্তানের ট্যুরে গিয়েছিল এবং সেই ট্যুরটা শুধু একটাই টেস্ট ম্যাচ ছিল। বাংলাদেশ তার সেকেন্ড ইনিংস খেলছিল, যেখানে বল করছিল নাসিম শাহ। A ball that came back in. Oh, close. Gone. What a ball. Fuller length came in. The youngster. Edge and বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, তাইজুল এবং মোহাম্মদুল্লাহ এই তিনটে গ্রেটস ব্যাটম্যানকে আউট করে সে হ্যাটট্রিক করে, যেখানে নাসিম শাহ বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করে ফার্স্ট ইয়াংয়েস্ট বলার হয়ে গিয়েছিল। আবার ওই বছরেই সে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে 5টা উইকেট নিয়ে সে প্রমাণ করে দিয়েছিল নাসিম শাহ ফিউচারে কেমন হতে পারে। আর সেই 2020 থেকে তার এমনই পারফরমেন্স সে টিমের জন্য দিতে থাকে। এবং আপনি তো জানেন PSL-এ কেমন প্রকার উইকেট নেই, কেমন লেভেলের উইকেট নেই। তারপর 2022 এশিয়া কাপ সাইন্স আফ্রিদির যখন পায়ে চোট লেগে গিয়েছিল, তাকে রিপ্লেস করার মতো কেউ ছিল না, তখন টিমে যোগ দেয় নাসিম শাহ। তারপর নাসিম শাহ ইন্ডিয়ার বিরুদ্ধে যে বোলিংগুলো করেছিল, এটা প্রতিটি ইন্ডিয়া ভক্তদের মনের মধ্যে জেগে থাকবে। আর ওই টুর্নামেন্টের মধ্যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের কিছুটা ফাইটও হয়ে গিয়েছিল। ওই ম্যাচটা আফগানিস্তানের ফাজুল হক ফারুকি তো জীবনে কখনো ভুলবে না, আর পাকিস্তান ভক্তরাও সেই ম্যাচটা কখনো তাকে ভুলতে দেবে না। কারণ লাস্ট 2 বলে 2টা 6 মেরে নাসিম শাহ আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা জিতিয়েছিল, আফগানিস্তানের লোকদের কাছে সেটা অনেক দুঃখজনক ব্যাপার। তারপর আসে ওয়ার্ল্ড কাপ 2022। ওখানে ওর বোলিং মারাত্মক ছিল, যেখানে জস বাটলারকে এবং বেন স্টোককে বল দেখতে দিচ্ছিল না। তারা বল পিচের মধ্যে খুঁজছিল যে বল কোথায় পড়ছে এবং কোথায় যাচ্ছে। আর সেটা ভারতের প্রতিটা মানুষই দেখেছিল নাসিম শাহ কেমন লেভেলের বোলিং করছিল ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে। এবং আবার সে 2024 T20 ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট হয়ে যায়। আর আমরা অপেক্ষা করে আছি তার বোলিং দেখার জন্য। তো এই ছিল নাসিম শাহকে নিয়ে ছোট্ট একটা তথ্য। তো আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো দয়া করে একটা লাইক করে যাবেন প্লিজ। এটা আপনার কাছে অনেক বড় একটা রিকোয়েস্ট যে একটা সাবস্ক্রাইব করে যাবেন।